এত বড় দেশ, তাদের কারবার, ব্যবসা বাণিজ্য, চাষাবাদ সবকিছু নীল নদের পানিকে নিয়ে। তবে মিশরের মানুষের আলোচনা করলো এক কাজ করা যায়, ইউসুফ নবীকে এই নীল নদের পানিতে দাফন করা হয়, এই নীল নদের দাফন করা হয়। তাহলে আল্লাহ ইউসুফ নবীর ওসিলায় আল্লাহ এই পানিকে আল্লাহ আরো বরকতময় করে দেবে। জোরে হবে না? নীল নদের পানিটা যদি শুকিয়ে যায়, মিশরের একটা বিশাল ক্ষয়ক্ষতি, চাষ আবাদ কারবার ব্যবসা বাণিজ্য সব বিশাল ক্ষয়ক্ষতি, সবকিছু নীল নদের পানিকে নিয়ে। ইউসুফ নবীর ইন্তেকালের পরে যখন দ্বন্দ্ব ঝামেলা যখন শুরু হলো, কেউ বলে এখানে, কেউ বলে ওখানে, কেউ বলে এখানে, যে মিশরের মানুষ আলোচনা করলো নীল নদে হুজুরকে দাফন করা হোক। এই হুজুরকে দাফন করার ওসিলায়, ইউসুফ নবীর ওসিলায় আল্লাহ নীল নদের পানিকে আরো বরকতময় করে দেবে। জোরে বলুন, আর জোরে হবে না? আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই, প্রত্যেকের কাছে মোবাইল প্রত্যেকের কাছে আছে। যদি মনে হয় এই মোবাইলও আপনি নেকি কিনতে পারেন। কিভাবে নেকি কিনবেন, কিভাবে নেকি করবেন? মোবাইল যেমন ভালো, আবার আর এক দিক থেকে খারাপ। আমরা গোনার কাজ এই মোবাইলে অনেকে করে থাকি, গান বাজনা, কি অনেক হয় না? যে আবার আপনি মোবাইলে মনে করেন আসিম বিল্লাহ সিদ্দিকী ভাই বলে গেল জান্নাতের নদী, অর্থাৎ জান্নাতি নদী নীল নদ। আজকে আলোচনা শুনে আপনি বাড়িতে যখন যাবেন, বালিশে মাথাটা দিয়ে যখন শোবেন, শুধু মোবাইলে সার্চ করবেন নীল নদ নদী, যে আপনার মোবাইলের সামনে চলে আসবে জান্নাতের নদীটা দেখে আল্লাহ দরবারে যদি আপনি শুকরিয়া আদায় করেন, এই শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ তার আমলনামায় নেকি লিখে দেবে। জোরে বলুন, আর একটু জোরে হবে না? যে আচ্ছা আপনাদের বললাম কি, তাহলে ইউসুফ নবীকে দাফন করা হলো কোথায়? নীল নদ, তাই তো নাকি? এবার আপনারা আসেন, দেখেন ইউসুফ নবী তিনার লাশ মোবারক আবার তোলা হলো। যে যে আজকে জাহেল, মূর্খ, অযোগ্য, যে এলেম নাই, তারা আপনার বিভিন্ন রকম বক্তব্য দিয়ে আসিম বিল্লাহ সিদ্দিকীকে চাপার চেষ্টা করছে যে না, হবে না। যে হকের ওপরে, ন্যায়ের ওপরে, সত্যের ওপরে যদি থাকি, ইনশাআল্লাহ আল্লাহর মাদদ হবে। সারা পৃথিবী যদি আমার বিরুদ্ধে যদি লেগে যায়, সারা হুজুর পীর সাহেব পীরজাদা আলেম ওলামা যদি আমার বিরুদ্ধে লেগে যায়, আমার মনের বিশ্বাস যদি আমি হকের উপরে থাকি, ইনশাআল্লাহ আল্লাহর মাদদ হবে। যে আপনার ক্ষতি তো দূরের কথা, একটা পশম পর্যন্ত হিলানোর ক্ষমতা কারো হবে না। জোরে বলুন, আরো জোরে হবে না? যে আমি আসিম বিল্লাহ বলতাম না, আমাকে ফোন করে আমার কাছে মাপও চেয়ে নিয়েছে। তারপরও আমি আবার শুনছি একটু আবার মাঝে মধ্যে আবার বাজার গরম করার জন্য কথা বলছে মাইকে ওয়াজ করতে করতে। আমি বলতাম না, হ্যাঁ ওয়াজ করতে করতে আবার শুরু করেছে। আমি আপনারা নিশ্চয় শুনেছেন, আগে বলেছি আসিম বিল্লাহ সিদ্দিকীকে গুজা মারতে যাবে না, হাঁটাতে যাবে না, চমকাতে যাবে না, অসুবিধা আছে। মানা করেছিলাম, আবারও মানা করছি। ওয়াজ করতে করতে বলছে যে আমাকে সাবধান করে রেখেছে। কে সাবধান করে রেখেছে? ওই মেশিন কোম্পানির মালিকরা। হ্যাঁ, সাবধান কে করে রেখেছে তোমাকে? বলছে মটকা গরম করবে না। মটকা কাকে বলে আপনারা জানেন? কাকে বলে জানেন কি আপনারা? যে বলছে মটকা গরম করবে না, বারুদ। আপনাদের বলে যাই, এক লরিতে বারুদ, পুরো লরি বুঝাই বারুদ। যে আচ্ছা আপনাদের বলে যাই, আগুন ধরানো হয় কি দিয়ে বলেন দেখেন? কি দিয়ে বলেন না? না, এখানে কি বলেন? বিসলাই বলে নাকি? যে এক লরি বারুদ, যে ওই এক লরি বারুদকে শেষ করার জন্য, ধ্বংস করার জন্য, যে এক বাক্স দিসলাইয়ের প্রয়োজন পড়ে না, একটা ছোট দিসলাই মারলে সব শেষ। তাই তো নাকি? হ্যাঁ, সাবধান, একটা দিসলাই ছুঁড়েছি, আবার দিসলাই দেবো, তখন বিপদ হয়ে যাবে। বুঝতে পারছেন না? শুধু এখন ক্যান্সারের হচ্ছে আপনার খালি ওষুধ চালাচ্ছি, বুঝতে পারছেন না? ক্যান্সারের ওষুধ দিচ্ছি, তাতেই আপনার মাথা খারাপ। হ্যাঁ, আর এবার যখন কেমো দেবো তখন আর সহ্য করতে পারবে না। বুঝতে পারছেন? কেমো দেয় না, দেয় না? ক্যান্সারের কেমো আছে না? ট্রিটমেন্ট কেমো। এই কেমো দিলে বিপদ হয়ে যাবে। সাবধান, এখনো বলছি সাবধান। যে আবার আসিম বিল্লাহ সিদ্দিকীর নতুন করে মুখ খোলালে বিপদ আছে। যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের যে কথা বলছিলাম, ইউসুফ নবী আলাইহিস সালামকে আবার নীল নদ থেকে তোলা হলো।
তোলা হচ্ছে। কে তুলছে? বহু বছর পরে। ইতিহাস তারা জানে না, এসব কিতাব তারা পড়ে না, এসব হাদিস শরীফ তারা পড়ে না, যে আবার ইউসুফ নবীকে বহু বছর পরে তুলছে কে? কোনো সাধারণ ব্যক্তি, সাধারণ মানুষ নয়। ইউসুফ নবীকে আবার ওই নিম্ন থেকে তুলছে আর একজন নবী। নবীটার নাম হযরতে নবী মূসা আলাইহিস সালাম। যে ইউসুফ নবীকে নবী মূসা আলাইহিস সালাম তুলে মিশরের জমিনে রাখলো না, কোথায় নিয়ে গেল? আপনারা নাম শুনেছেন আর একটা দেশ, দেশটার নাম প্যালেস্টাইন, অর্থাৎ ফিলিস্তিন। নাম শোনেন না? শুনেছেন আপনারা? যে এই দেশটাই একটা মসজিদ দখল করার জন্য উঠে পড়ে লেগেছে। মসজিদটার নাম আল্লাহর কোরআনের মধ্যে পাওয়া যায়, নাম হলো মসজিদুল আল আকসা, তাই তো নাকি? এই মসজিদটা ইসরায়েলের ইহুদিরা দখল করার জন্য উঠে পড়ে লেগেছে। তারা বোম দিয়ে, গুলি দিয়ে, বারুদ দিয়ে, রকেটের হামলা করে হাজার হাজার মুসলমানকে শহীদ করে দিচ্ছে। তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানায়, প্যালেস্টাইনের মুসলমান তারা কিন্তু মাথা নত করেনি। যে মাথা নত করেনি, আল্লাহর ঘর মসজিদকে হেফাজত করার জন্য তারা তাদের শরীরে শুধু রক্ত নয়, জীবন দিয়েও আল্লাহর ঘরকে তারা হেফাজত করছে। একবার জুড়ে বলুন, আরো জোরে হবে না? যে সেই প্যালেস্টাইনের জমিনে নবী মূসা আলাইহিস সালাম ইউসুফ নবীকে নিম্ন থেকে তুলে প্যালেস্টাইনের জমিনে নিয়ে গিয়ে আবার দাফন করেছিলেন। জোরে বলুন, আরো জোরে হবে না? আর একটু জোরে বলবেন না? মুসলমানকে যে জলসা করছো, যে চিন্তা ভাবনা নিয়ে আগাচ্ছ, ভালো খারাপ বলবো না, তুমি আগাও, জলসা মাহফিল করো, তুমি তোমার লাইনে আছো, ভালো কাজ করছো। তবে আমার চাচা জানেরা একটু আমাকে সাবধান করেছে। একটু কি সাবধান করছে একটু বলে যায়। মুরব্বী চাচা জানেরা বলছে, তুমি ওই সমস্ত ব্যক্তিদের নাম তুমি মুখে দেবে না। বুঝতে পারছেন না? এই সাবধানটা চাচারা করছে আমাদের, ওদের নাম নেবে না। কেন নেবে না? বলছে এর আগেও অনেকে অনেক কয়েকটা বক্তার নাম বললো, চাচা জানতে জমা না, অনেক আগেকার বক্তাদের নাম বলছে। বলছে তারা ফুরফুরার বিরুদ্ধে এইভাবে বলে 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 বলে, পীরজাদাদের বিরুদ্ধে বলে বলে তারা আপনার এবার তার বিরুদ্ধে আমার অনেকে আবার মুখ খুলেছে, নাম ধরে বলেছে, তখন তারা বাজারে হাইলাইট। বুঝতে পারছেন না? হাইলাইট, প্রচার, ফেমাস। বুঝতে পারছেন? হাইলাইট হয়ে গেছে যে আসিম বিল্লাহ সিদ্দিকী অমুকের নাম ধরেছে। হ্যাঁ, তবে আপনাদের বলে যাই, আমি যার নাম ধরেছি শুধু নাম নাই, তার চরিত্রটা পর্যন্ত বলেছি এবং ফতোয়া দিয়েছি। আবার তিনি আবার, আমি বলতাম না, আমি বন্ধ করে দিয়েছিলাম, আবারও বলছি, তিনি একটা জায়গায় ওয়াজ করতে করতে বলছে, কে আপনার কাজ জলসা আল্লাহ দরবারে কবুল হবে এটা বলার হুকুম কে দিয়েছে? যে আমি আসিম বিল্লাহ বলি, জলসা কবুল হবে কি হবে না, কোন ব্যক্তিকে তুলছে কমিটি, কাকে আনছে, একজন নিশাকরকে যদি এখানে তুলে ওয়াজ করায়, বলে এটা আমি আসিম বিল্লাহ বলবো না, ফতোয়া বলবে। বলেন কে বলবে? এটা মাসলা বলবে না, ফতোয়া বলবে। তাহলে একজন নেশাখোর যদি এসে ওয়াজ করে, যে তাহলে বলেন ওই মজলিসটা আল্লাহ দরবারে কবুল হবে বলে মনে হয়? কি বলছেন? কবুল হবে কি? কবুল হবে না, তাই তো নাকি? তাহলে আলেম ওলামারাই তো ফতোয়া দেবে, মুফতিরা তো ফতোয়া দেবে। যে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী তাই বলেছি, মুফতি সাহেবদের কাছে ফতোয়া নিয়ে বলেছি যে আপনার ওই ব্যক্তি, ওই মানুষ যে স্টেজে থাকবে, যে জলসায় থাকবে, সেই জলসাটা আল্লাহ দরবারে কবুল হবে না, হবে না, হবে না। আবারও বলছি, কেন বলছি? তিনি আবার যখন নতুন করে একটু বোঝা মারা শুরু করেছে, তাই বলতে আবার বাধ্য হলাম, কবুল হবে না, হবে না। যতই লাখ টাকা খরচ করে, কোটি টাকা খরচ করে, 1 লক্ষ মানুষ এসে বসুক, যতই আপনি সারা রাত ধরে জলসা যতই শোনেন, সারা রাত ধরে যতই জলসা হয়, যে ফতোয়া হলো ওই রকম ব্যক্তি যে জলসা মাহফিলে যায়, ওই জলসা আল্লাহ দরবারে কবুল হবে না, হবে না, হবে না। তাহলে সব বেকার হয়ে গেল, তাই তো নাকি? খুব সাবধান, কাকে দাওয়াত করছেন বুঝে সুঝে দাওয়াত করে, তার চরিত্রটা জানে। সোশ্যাল মিডিয়ায় আসিম বিল্লাহ সিদ্দিকী একা মুখ খুলেছে যে না, এর আগেও দেখবেন অনেক পীর সাহেব, পীরজাদা তারাও মুখ খুলেছিল। তাহলে আসিম বিল্লাহ সিদ্দিকী একা ভুল না তারাও ভুল? বলে আমাকে ভুল বলে উড়িয়ে দিচ্ছে না, তাহলে তারা কি সব ভুল বলেছিল? যে না, খুব সাবধান। আল্লাহ হেফাজত করেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে হবে না? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা
গোলাপ